আজকে আমি এক্সপ্লেন করব ড্রাগন প্রিন্স ইয়ানের এপিসোড নাম্বার 4। যারা আগের এপিসোড দেখেন নাই তারা ডিসক্রিপশনে লিংক আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। এই এপিসোডের শুরু ড্রাগন প্রিন্স ইয়ানের ম্যাচ জেতা থেকে শুরু হয়। জাওয়ান সম্পর্কে সবাই বলাবলি করতেছিল, সবাই বলতেছিল জাওয়ানের পাওয়ার যে কোনো 3 মিনিটস ওপেন হওয়া লোকের চাইতে বেশি। আসলে প্রিন্স ইয়ানের কোনো তুলনা নাই, এই বলে সবাই জাওয়ানকে শুভেচ্ছা জানাচ্ছিল। তখনই মিস ইউই আগে এসে বলে যে তুমি তোমার পাওয়ার এতটা গভীরে লুকিয়ে রেখেছিলে যে আমি কখনো বুঝতেই পারিনি তুমি এতটা শক্তিশালী। তা শুনে জাওয়ান বলে যে হ্যাঁ, আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ট্রেনিং সম্পর্কে এতটাই মগ্ন ছিলাম যে আমি তোমাকে আমার প্রোগ্রেস সম্পর্কে জানানোর সময় পাই নাই। উপর থেকে কেইউ এই ফাইট দেখেছিল আর সে বলে যে জাওয়ান আমাদের সবাইকে বোকা বানিয়েছে। সে যখন লাস্ট অ্যাটাক করতেছিল তা দেখে বোঝা যায় তার কিছু মেইন রেঞ্জ ওপেন হয়ে গেছে। তা শুনে কি ইউর পাশে থাকা একটি মেয়ে বলে যে এটা তো কোনোভাবেই পসিবল না, জাওয়ানের শরীরে কোনো মেইন রেঞ্জই নাই। জাও ফ্যামিলি তার মেইন রেঞ্জ ঠিক করার জন্য কত কিছুই না করেছে, আর এখন তার মেইন রেঞ্জ কিভাবে ফিরে আসতে পারে? তার উত্তরে কেউ বলে যে যেভাবেই তার মেইন রেঞ্জ আসুক না কেন আমাদের এত টেনশন করার দরকার নাই, কারণ আমি বুঝতে পারছি তার বেশি মেইন রেঞ্জ ওপেন হয় নাই। এখনো যদি লিং শিফ্যাং চায় সে তাকে হারাতে পারবে। পি ইউন এই সম্পর্কে জানতো না, তাই সে হেরে গেছে। কিন্তু লিং শিফ্যান তুমি এই ভুল করো না। তা শুনে লিং শিফ্যান মনে মনে বলে যে আর মাত্র একটি ম্যাচ, প্লিজ জাওয়ান তুমি মরো না, আমি তোমাকে আমার নিজের হাতে মারতে চাই। জাওয়ানও নিচে থেকে লিং শিফ্যানের কিলিং ইন্টেন্ট বুঝতে পারে। সে উপরের দিকে তাকে বলে যে আমার বিশ্বাসই হচ্ছে না, লিং শিফ্যানও কেইউ এর সাথে হাত মিলে ফেলেছে। সুইও উত্তর দিয়ে বলে যে আসলে সে এটা শয়তান, এখন এটা বাদ দাও, এখন তুমি বলো তুমি তোমার কয়টা মেইন রেঞ্জ ওপেন করে ফেলেছো? তার উত্তরে জাওয়ান বলে যে মাত্র 2টা। তা শুনে তো সুইও অবাক হয়ে যায়, কারণ এক মাসে 2টা মেইন রেঞ্জ ওপেন করা অসম্ভব বলে চলে। সে জাওয়ানকে বলে যে তুমি যদি এভাবেই তোমার মেইন রেঞ্জ ওপেন করতে থাকো তাহলে তো আমার মনে হয় তুমি আমাদের সবার আগেই তোমার 8টা মেইন রেঞ্জ ওপেন করে ফেলবে। যার উত্তরে জাওয়ান তো কিছুই বলে না। আর ওদিকে রেফারি পরের ম্যাচের অ্যানাউন্স করে দেয়, যা কিনা শিউর সাথে শ্যানের ছিল, আর শিউই অতি সহজেই শ্যানকে হারিয়ে দেয়। তারপর আমরা আরো অনেক ম্যাচ দেখতে পাই যেখানে একজন আরেকজনকে হারিয়ে সামনের রাউন্ডে চলে যাচ্ছিল। তার কিছু ম্যাচ যাওয়ার পরই লিং শিফ্যানের ম্যাচ চলে আসে। সে তার অপোনেন্টকে অনেক মারাত্মকভাবে আঘাত করে মাটিতে ফেলে দেয়। সবাই তো লিং শিফ্যানের পাওয়ার দেখে অবাক হচ্ছিল আর বলা বলি করতেছিল যে লিং শিফ্যান তার 4টা মেইন রেঞ্জ ওপেন করে ফেলেছে। এখানকার সব কম্পিটিটরের মধ্যে লিং শিফ্যানই সবচাইতে বেশি শক্তিশালী। মনে হয় এবারে কম্পিটিশন লিং শিফ্যানই জিতবে। লিং শিফ্যানও তার নিজেকে নিয়ে অনেক বেশি কনফিডেন্স ছিল, আর তার সামনে থাকা ওয়ারিয়ার তো অনেক বেশি ভয় পেয়ে গেছে। সে দেখতে পায় লিং শিফ্যান আস্তে আস্তে করে তার দিকে চলে আসছে। সে তখনই হার মানতে যায়, কিন্তু তার আগে লিং শিফ্যান তার কাছে এসে ঘুষি মেরে তার উপর অ্যাটাক করা শুরু করে দেয়। লিং শিফ্যান সেই ওয়ারিয়ারকে এত বাজেভাবে মারতেছিল যে সেই ওয়ারিয়ার তার যান বাঁচানোর জন্য আকুতি মিনতি করতেছিল। জাওয়ান তো তা দেখে অনেক রেগে যায়, সে লিং শিফ্যানকে থামতে বলে, কিন্তু লিং শিফ্যান তো থামার নামই নিছিল না। তাই জাওয়ান রেফারির দিকে তাকায়। রেফারি তো সব দেখেও না দেখার ভান করতেছিল। পরে জাওয়ানের চাপে পড়ে সে বলে যে তুমি এভাবে তাকে বাজেভাবে মারতে পারো না। এই কম্পিটিশন শুরু করা হয়েছে তোমাদের ট্যালেন্ট দেখানোর জন্য, নাকি একজন আরেকজনকে মারার জন্য? যা শুনে লিং শিফ্যান তাকে লাস্টবারের মতো লাথি দিয়ে বাইরে ফেলে দেয়। তার মানে লিং শিফ্যান অনেক আগেই এই ম্যাচ জিতে গেছে। জাওয়ানে তার এসব কাণ্ড দেখে অনেক বেশি রাগ হচ্ছিল। মিস সিউই জাওয়ানের দিকে তাকে বলে যে লিং শিফ্যান তার মাত্রা ছাড়িয়ে ফেলেছে, সে এতটা খারাপ কিভাবে হতে পারে? আর এভাবেই চলতে চলতে প্রথম রাউন্ড শেষ হয়ে যায়। সেখানে আর মাত্র 40 জন ছিল, আর রেফারি এরপরেই সেকেন্ড রাউন্ড শুরু করে দেয়। আর এখানে 40 জনের মধ্যে আর মাত্র 20 জন ডিসেবলই থাকবে। আর এখানেও লিং শিফ্যান বাজেভাবে ডিসেবলদের মেরে এই ম্যাচ জিতে যায়। আর ওদিকে শিউমিও কোনো দিক থেকে কম নয়। তার যখন ফাইট শুরু হয় তখন দেখা যায় সেও অনেক ট্যালেন্টেড, তার স্পিডের সামনে তো সবাই হার মানবে। এই জন্য সে অতি সহজেই সেকেন্ড রাউন্ড জিতে যায়। আর সবশেষে জাওয়ানের পালা আসে, আর জাওয়ানের জন্য তো জাল বেছানো ছিল। কিউ একটা ছেলে শিউকে তার কাছে এনে বলে যে জাওয়ানকে পঙ্গু করে ফেলবে। শিউনও তার নিজের উপর একটু বেশি কনফিডেন্স ছিল। সে বলে যে আমি জাওয়ানকে এমন ভাবে পেটাবো সে নিজের পায়ে দাঁড়াতে পারবে না। কিন্তু এটা তো তার পুরাই ভুল ধারণা ছিল। সে যখন অ্যারিনাতে যায় শুরুতেই তার 3টা মেইন রেঞ্জ ওপেন করে জাওয়ানের উপর অ্যাটাক করতে যায়। জাওয়ান সে অ্যাটাক ডস করে ড্রাগন স্টেপ টেকনিক অ্যাক্টিভ করে ফেলে, যার কারণে জাওয়ানের স্পিড অনেক বেশি বেড়ে যায়। তার স্পিড দেখে মনে হচ্ছিল সে এক জায়গায় থেকে আরেক জায়গায় টেলিপোর্ট হচ্ছিল। পাশাপাশি সে পাম্প টেকনিক ব্যবহার করে শিউকে পিছনে ফেলে দেয়। তা দেখে তো লিং শিফ্যাং অবাক হয়ে যায়। ওদিকে জাওয়ান লাইটনিং বডি টেকনিক ব্যবহার করে শিউর পিছনে চলে যায় আর তাকে নিচে ফেলে দেয় এবং ড্রাগন ক্লো টেকনিক ব্যবহার করে তার উপর অ্যাটাক করে দেয়। তা দেখে শিউন তো অনেক ঘাবড়ে যায়। সে ভাবে যে জাওয়ান তাকে মেরেই তার প্রতিশোধ নেবে। ওদিকে জাওয়ান শেষমেশ তার অ্যাটাক থামিয়ে বলে যে তুমি কি এখনো লড়তে চাও? যা শুনে শিও ঘাবড়ে গিয়ে বলে যে না না, আমি হার মানতেছি, আমি তোমার সাথে আর ফাইট করতে চাই না। সে তো তার জান বাঁচিয়ে অনেক বেশি খুশি ছিল। ওদিকে জু টিয়াংয়াং তো তা দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। সে বলে এটাই হলো ট্যালেন্ট। আর তার পাশে বসা মাস্টার তা দেখে তো কিছু বলে না, বরং কি সে শান্তিতে চা খায়, কারণ সে জানতো জাওয়ানের জন্য আরো অনেক জাল বিছানো আছে। ওদিকে জাওয়ানের বন্ধুরা তা দেখে তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। তারা বলতেছিল যে জাওয়ান তুমি অনেক বেশি এক্সট্রাঅর্ডিনারি। আর ওদিকে কিউ সব দেখে অনেক বেশি রাগান্বিত হচ্ছিল। সে অনেক কষ্ট করে নিজেকে
নিজেকে কন্ট্রোল করতেছিল। সে চাচ্ছিল যেভাবেই হোক জাওয়ানকে বাজেভাবে পেটাতে হবে এবং কি সে জাওয়ানকে ইশারা করে বলতেছিল যে আমি তোমাকে মেরেই ফেলবো। তা দেখে জাওয়ান হাসতে হাসতে বলে যে চেষ্টা করে দেখো। যা বলেই সে অ্যারেনা থেকে নিচে চলে যায়। তারপর সেখানে রেফারি চলে আসে আর সে অ্যানাউন্স করে বলে যে সেকেন্ড রাউন্ড চলে গেছে আর তোমরা 20 জন যারা আসো তাদের সবাইকে শুভেচ্ছা। এখন থার্ড রাউন্ড হবে আর থার্ড রাউন্ডে 20 জনের মধ্যে 10 জনই সার্ভাইভ করবে আর এই 10 জন তাদের পছন্দ মতো ক্লাসে জয়েন করতে পারবে। থার্ড রাউন্ড নিয়ে সবাই বেশি এক্সাইটেড ছিল আর তখনই রেফারি অ্যানাউন্স করে প্রথম ফাইট হবে জাওয়ান ভার্সেস লিং শিফেন। তা শুনে তো সবাই অবাক হয়ে যায় আর তারা বলাবলি করতেছিল যে আসলে এই রেফারি কি করতে চায়, কারণ জাওয়ান তো মাত্রই একটা ফাইট লড়লো, এত তাড়াতাড়ি তার আরেকটা ফাইট কিভাবে দিতে পারে? অবশ্যই এখানে কোনো ঝামেলা আছে। আর ওদিকে জাওয়ানও তা শুনে অনেক অবাক হয়ে গিয়েছিল। সে বুঝতে পারে রেফারিও কেউয়ের সাথে যুক্ত আছে, কেউয়ের কথা মতোই সে সবকিছু করতেছিল। ওদিকে সবাই বলাবলি করতেছিল যে লিং শিফেনের তো অলরেডি 4টা মেইন রেস ওপেন হয়ে গেছে, তার সাথে ষড়যন্ত্র করে তাকে আগে হারাতে চায়। ওদিকে মাস্টারও রেগে গিয়ে বলতেছিল যে তোমরা এসব কি করতেছো। ওদিকে মাস্টার জু হং যেন কিছুই জানে না, সে বলতেছিল তুমি এরকম রিয়াক্ট করতেছো কেন। ওদিকে জাওয়ান তো অ্যারেনাতে চলে আসে। ওদিকে লিং শিফেন লাফ দিয়ে উপর থেকে এই অ্যারেনাতে চলে আসে আর উপর থেকে একটি মেয়ে বলে যে জাওয়ান এখন দেখি তুমি কিভাবে বাঁচো। সিমি তো এসব দেখে অনেক বেশি রেগে গিয়েছিল। সে আগে গিয়ে বলে যে আমি এসব হতে দেব না, তোমাকে এসব বন্ধ করতে হবে কারণ এখানে চিটিং হচ্ছে। ওদিকে রেফারি আগে এসে বলে যে তুমি যদি ম্যাচ সম্পর্কে বাজে কথা বলো তাহলে তোমাকে ডিসকোয়ালিফাই করা হবে, তোমার কোনো অধিকার নাই ম্যাচ সম্পর্কে কথা বলার, আমি রেফারি, আমি সবকিছু ডিসাইড করব। ওদিকে জাওয়ানও শিউমিকে চুপ থাকতে বলে। লিং শিফেন জাওয়ানের দিকে তাকিয়ে বলে যে তুমি যখন থেকে সিমির উপকার করেছো সিমি তো তারপর থেকে তোমাকে ছাড়া কিছুই বুঝে না, আমার এসব একেবারে পছন্দ না, আমি চাই সিমি দেখুক আমি কতটা ট্যালেন্টেড আর এর জন্য প্রথমে তোমাকে হারাতে হবে। যা শুনে জাওয়ান হাসতে হাসতে বলে যে মিস সিউই তুমি এটা কি করেছো, তোমার এই সৌন্দর্য কত বড় লড়াই রেখে এনেছে। পাশাপাশি সে লিং শিফেনকে বলে সবকিছুই ঠিক আছে কিন্তু তুমি আমাকে যে হারাতে পারবে না। যার উত্তরে লিং শিফেন বলে কথা বলে তুমি জিততে পারবো না, চলো লড়াই শুরু করি। আর ওদিকে রেফারিও ফাইটের অনুমতি দিয়ে দেয় আর তারা একজন আরেকজনের সাথে লড়াই করা শুরু করে দেয়। দেখা যাচ্ছিল তারা একজন আরেকজনকে সমানভাবে টক্কর দিচ্ছিল, যা দেখে সবাই তো অনেক বেশি অবাক হচ্ছিল। ওদিকে কিউই বলতেছিল যে লিং শিফেন কি করতেছে। ওদিকে বাকি সবাই বলাবলি করতেছিল যে আমরা জানতামই না জাওয়ান এতটা শক্তিশালী, কারণ এই একাডেমির সবচাইতে বেশি শক্তিশালী ছিল লিং শিফেন আর তার সাথে জাওয়ান সমানভাবে লড়াই করতেছিল, যা দেখে তো কারোরই বিশ্বাস হচ্ছিল না। আর ওদিকে আরেকটি ছেলে বলতেছিল যে লিং শিফেন যদি আজকে জাওয়ানকে না হারায় তাহলে তার মান সম্মান সব হারিয়ে যাবে। লিং শিফেনও তা শুনে ফেলে আর তা শুনে সে অনেক বেশি রেগে যায়, তাই সে তার 4 মেইন রেঞ্জ ওপেন করে জাওয়ানের উপর অ্যাটাক করতে যায়। তার মেইন রেঞ্জ ওপেন করার কারণে তার স্পিড অনেক বেশি বেড়ে গিয়েছিল, তাই অনেক দ্রুত জাওয়ানের কাছে গিয়ে তাকে হিট করতে যায়, যা কিনা জাওয়ান ডজ করতেছিল, যা কিনা আস্তে আস্তে তার জন্য মুশকিল হয়ে যাচ্ছিল। দেখতে পাই সে তার ড্রাগন স্টেপ টেকনিক আবারও অ্যাক্টিভ করে ফেলে। তারপর আমাদের পিছনে একটা সিন দেখানো হয় যেখানে ইয়াও জাওয়ানকে সেই টেকনিক শেখাচ্ছিল। মিস ইয়াও জাওয়ানকে বলতেছিল তোমাকে তোমার সোল বাতাসের সাথে মিক্স করতে হবে, তারপর তুমি তোমার শরীরকে অনেক বেশি নাড়াচাড়া করবে, এতে করে তোমার বডি হাওয়াতে হারিয়ে যাবে আর এভাবে তুমি যে কোনো অ্যাটাক ডজ করতে পারবে। দেখা যায় অ্যারেনাতে এরকমই হচ্ছিল, জাওয়ান এত তাড়াতাড়ি মুভ করতেছিল যে লিং শিফেন তাকে হিট করতেই পারছিল না। সে জাওয়ানের পিছনে পিছনে যেতে যেতে বলতেছিল যে এই শয়তান ছেলেটা কোন ধরনের টেকনিক ব্যবহার করতেছে, এই ধরনের আচক মুভমেন্ট তো আমি আগে কখনো দেখিনি। তারপর সে রেগে মেগে বলে যে যাই হোক না কেন আমি জাওয়ানকে জিততে দিব না। এ বলার সাথে সাথে সে টোরাস ডিমন স্টেপ টেকনিক অ্যাক্টিভ করে ফেলে, যে কারণে সেখানে অনেক বেশি পার্পল এনার্জি একত্র হতে থাকে আর এ দেখে জাওয়ান তার ব্যালেন্স হারিয়ে ফেলে। এই সুযোগ কাজে লাগিয়ে লিং শিফেন জাওয়ানের উপর হিট করে দেয়, কিন্তু জাওয়ান সময় থাকতে তার বডিতে আয়রন বডি মার্ক অ্যাক্টিভ করে ফেলে, যার কারণে সে সহজেই সেই অ্যাটাক তার বডিতে সহ্য করে নেয়। জাওয়ান তো প্রায় হেরে গিয়েছিল কারণ সে অ্যারিনার একবার শেষ প্রান্তে চলে এসেছে। লিং শিফেন তো ভেবেছিল সে হয়তো এবার জিতেই যাবে, কিন্তু ওদিকে জাওয়ান হেসে হেসে বলে যে তুমি কি এতটুকুই পারো, তোমার শরীরে আর কোনো বল শক্তি নাই, আমি তো ভাবতেই পারিনি তুমি তোমার পুরো শক্তি ব্যবহার করে এই সাধারণ একটা ঘুষি মারবে। আর এই বলার পরই জাওয়ান তার শরীরে 3 হেভেনলি মার্কস অ্যাক্টিভ করে ফেলে আর এ দেখে লিং শিফেন বলে যে শেষমেশ তুমি তোমার ট্রাম্প কার্ড ব্যবহার করা শুরু করেছো, তুমি কি ভাবতেছো এই 3 হেভেনলি মার্কস দিয়ে তুমি দুনিয়া উল্টে ফেলবে? আজ আমি তোমাকে দেখাবো আমার আর তোমার পাওয়ারের মধ্যে কতটা তফাৎ। ওদিকে জাওয়ান লাইটনিং বডি টেকনিক ব্যবহার করে দ্রুত র্যাম্পেজ বুল অ্যাটাক রেডি করে ফেলে আর এটা ব্যবহার করে যখনই সে লিং শিফেনের উপর অ্যাটাক করতে যাবে আর তখনই লিং শিফেন তার সামনে আয়রন ডিমনিক ওয়াল তৈরি করে ফেলে আর জাওয়ানের অ্যাটাক সেই ওয়ালে লাগার পরই জাওয়ানের অ্যাটাকটা অ্যাবজর্ব করে ফেলে আর তা দেখে জাওয়ান অবাক হয়ে পিছনে চলে যায়
আর অবাক হয়ে ভাবে যে সে আমার এনার্জি কিভাবে অ্যাবজর্ব করতে পারে। আর ওদিকে লিংশিফেন জাওয়ানের এনার্জি ব্যবহার করে জাওয়ানের উপরই অ্যাটাক করা শুরু করে দেয়, যা কিনা জাওয়ানের ডজ করা অনেক সমস্যা হচ্ছিল। আর এই সুযোগ ব্যবহার করে লিংশিফেন জাওয়ানকে হিট করা শুরু করে দেয়। আর এতগুলো অ্যাটাক জাওয়ানের উপর আসার কারণে জাওয়ান সে অ্যাটাক ডজ করতে পারে না, একটা অ্যাটাকে সে জাওয়ানকে হিট করে। আর তখনই লিংশিফেন জাওয়ানের উপর আরেকটা অ্যাটাক করতে চায়, কিন্তু জাওয়ান পিছনের দিকে গিয়ে ঝুঁকে সে অ্যাটাক ডজ করে। পাশাপাশি জাওয়ান লাইটনিং বডি টেকনিক ব্যবহার করে এদিকে ওদিকে মুভ করে লিংশিফেনের পিছনে চলে আসে এবং তাকে হিট করে দেয়। কিন্তু আমরা দেখতে পাই সেই অ্যাটাক লিংশিফেনের বডিতে কোনো ক্ষতি করে না, উল্টা লিংশিফেনের বডি তা অ্যাবজর্ব করে নেয়। আর সে হাসতে হাসতে জাওয়ানের অ্যাটাক জাওয়ানের দিকে ফেলে দেয়, যা কিনা জাওয়ানের ডজ করা অনেক সমস্যা হচ্ছিল। আর উপর থেকে কেউ হাসতে হাসতে বলে যে আয়রন ওয়াল ডেমনিক টেকনিক অনেক পাওয়ারফুল একটা টেকনিক, যা কিনা কাল্টিভেটরের ডিফেন্স অনেক মজবুত করে ফেলে এবং অপোনেন্টের পাওয়ার অ্যাবজর্ব করে তা অপোনেন্টের উপরে থ্রো করা যায়। তা শুনে পাশে দাঁড়ানো সেই মেয়ে বলে যে তার মানে লিংশিফেন এই ম্যাচ অবশ্যই জিতে যাবে। তারা এরকমই কথা বলতেছিল আর নিচের দিকে জাওয়ান সেই পার্পল অ্যাটাক থেকে বাঁচার চেষ্টা করতেছিল আর লিংশিফেন জাওয়ানের উপরে অ্যাটাক করার চেষ্টা করতেছিল। ওদিকে জাওয়ান সেই অ্যাটাক ডজ করে র্যাম্পেজ বুল অ্যাটাক করে দেয়, কিন্তু বারবারই সেই অ্যাটাক সে অ্যাবজর্ব করে নিচ্ছিল এবং তার উপরে তা রিফ্লেক্ট করে জাওয়ানের উপরে অ্যাটাক করে দিচ্ছিল। ওদিকে জাওয়ান অনেক কষ্ট করে সেই অ্যাটাক থেকে বাঁচতেছিল আর ভাবতেছিল এখন কি করা যায়। ওদিকে লিংশিফেং অ্যাটাক করতে করতে বলে যে জাওয়ান, তোমার ফ্যামিলি অনেক বছর ধরে এই কন্টিনেন্টে রাজ করতেছে, তুমি যত বড় নোবেল ফ্যামিলি হও না কেন সবার সামনে আজ তুমি অনেক অপমানিত হবে, তোমাকে আমি হারিয়ে দিব। আর যে লোকগুলা তোমাকে সম্মান দেখায় সবাই আজ থেকে তোমাকে অপমান করবে। জাওয়ান তো তার সব কথা ইগনোর করে তার অ্যাটাক ডজ করতে থাকে। আর সে যখন অন্যদিকে যেতে যায় তার পায়ে থাকা লাইটনিং বডি মার্ক গায়েব হয়ে যায়, যার কারণে সে পিছন দিকে চলে আসে। লিংশিফেনও তা দেখে খুশি হয়ে বলে যে শেষমেশ তোমার 3 হেভেনলি মার্কস শেষ হয়ে গেছে, এখন আমি দেখতে চাই তোমার হেভেনলি মার্কস ছাড়া তুমি আমার অ্যাটাক কিভাবে ডজ করো। এই বলে সে তার সবচেয়ে পাওয়ারফুল পাঞ্চ রেডি করে ফেলে, যার কারণে সেখানে অনেক বেশি পাওয়ার রিলিজ হয়। জাওয়ান তখনই তার র্যাম্পেজ বুক মার্ক রেডি করতে যায় আর তখনই সে হেভেনলি মার্কস সেখান থেকে গায়েব হয়ে যায়। তারপর প্রথমে সে ঘাবড়ে যায়, পরে সে হাসতে হাসতে বলে যে তোমাকে কে বললো আমি তোমার অ্যাটাক ডজ করব। তার উত্তরে লিংশিফেন বলে যে তাহলে তো তুমি 1 নম্বরের গাধা, তুমি নিজেকে অনেক বেশি শক্তিশালী ভাবো। আর এই বলার পরেই তার অ্যাটাক রেডি করে জাওয়ানের উপর বিদ্যুৎ গতিতে অ্যাটাক করার জন্য চলে যায়। এদিকে সব অডিয়েন্স তাদের লাস্ট অ্যাটাক দেখার জন্য কৌতূহলী হয়ে যায়। ওদিকে জাওয়ান তার 2 মেইন রেঞ্জে পাওয়ার ওপেন করে ফেলে, যা দেখে লিংশিফেন বলে যে শয়তান, আমি তোমাকে আজ মেরেই ফেলবো। এই বলে তারা একজন আরেকজনের উপর অ্যাটাক করে দেয়। আমরা দেখতে পাই জাওয়ানের 2 মেইন রেঞ্জ লিংশিফেনের 4 মেইন রেঞ্জের চাইতে বেশি পাওয়ারফুল ছিল, যার কারণে সে অ্যাটাকের ফোর্সে পিছনে চলে যায়। সব অডিয়েন্স তা দেখে খুশি হয়ে বলে যে প্রিন্স ইয়ান অনেক বেশি শক্তিশালী, তার তো মাত্র 2টা মেইন রেঞ্জ ওপেন হয়েছে, তারপরও সে লিংশিফেনকে টক্কর দিচ্ছে। লিংশিফেন তো পার্পল এনার্জি ব্যবহার করে আবারও জাওয়ানের উপর অ্যাটাক করতে যায়, কিন্তু জাওয়ান সে অ্যাটাক ডজ করে লিংশিফেনের কাছে চলে আসে। লিংশিফেন জাওয়ানকে বলতেছিল তুমি যেখানকার প্রিন্স হও না কেন তুমি আমাকে হারাতে পারবে না। জাওয়ান উপরের দিকে জাম্প করে বলে যে এটা কোনো নোবেল ফ্যামিলি বা কোনো স্ট্যাটাসের বিষয় না, এখানে যে শক্তিশালী হবে সেই জিতবে, আর আমার কাল্টিভেশন যতটা শক্তিশালী তাতে তুমি আমাকে কোনোদিনও হারাতে পারবে না। যা বলার পরে জাওয়ান লিংশিফেনের পা ধরে ঘোরাতে ঘোরাতে দূরে ফেলে দেয়। ওদিকে লিংশিফেন হার না মেনে তার ডিমনিক এনার্জি ব্যবহার করে জাওয়ানের উপরে অ্যাটাক করা শুরু করে দেয়। আর সে বলে আজকে আমি মিস ইউকে প্রমাণ করে দিব যে সে অযথাই তোমাকে এতটা সম্মান দেয়। আর তা বলার পরেই সে তার ডিমনিক স্টেপ টেকনিক অ্যাক্টিভ করে ফেলে। আর এই অ্যাটাক থেকে বাঁচার জন্য জাওয়ান জাম্প করে উপরে উঠে যায় আর সে প্রথমবারের মতো টাইগার রোড হেভেনলি মার্ক ওপেন করে ফেলে। আর এই টেকনিক থেকে বাঁচার জন্য লিংশিফেন তার আশেপাশে আয়রন ডিমনিক ওয়াল টেকনিক ছড়িয়ে দেয়। কিন্তু আমরা দেখতে পাই জাওয়ানের সেই স্পেশাল অ্যাটাক ড্রাগন রোড হেভেনলি টেকনিক যখন নিচে আঘাত করে তখন সেখানে একটা বিশাল ব্লাস্ট হয়, যার কারণে লিংশিফেনের ব্যারিয়ার তো ভেঙে যায়, কিন্তু সে হার মানেনি। যার কারণে জাওয়ান ড্রাগন ব্লেড টেকনিক ব্যবহার করে তার এনার্জি রিকভার করে ফেলে। তার পুরো এনার্জি রিকভারি হওয়ার পর তার সবচেয়ে পাওয়ারফুল টেকনিক ড্রাগন ক্ল রেডি করে ফেলে এবং সে অ্যাটাক নিয়ে অনেক দ্রুত লিংশিফেনের দিকে যেতে থাকে। সে অ্যাটাক দেখে লিংশিফেন তো ঘাবড়ে যায়, তারপরও সে তার নিজেকে বাঁচাতে আয়রন ডিমনিক ওয়াল ব্যবহার করে, কিন্তু তার এতটা পাওয়ার ছিল না যে জাওয়ানের ড্রাগন ক্ল টেকনিককে আটকাবে। তাই জাওয়ান সেই শিল্ড অতি সহজে ভেঙে ফেলে এবং তাকে আঘাত করে দেয়। লিংশিফেন এই আঘাতে গুরুতর ব্যথা পায় এবং ছিটকে গিয়ে এরিনার বাইরে চলে যায়। লিংশিফেন তো সেখানে পুরো অজ্ঞান হয়ে যায়। এরিনা থেকে যখন ধুলো সরে তখন সেখানে জাওয়ান সুস্থ স্বাভাবিক দাঁড়িয়েছিল, যা দেখে এরিনার সবাই খুশিতে ডগডগ হয়ে নাচতে থাকে এবং জাওয়ানের নামে জয় জয়কার শুরু করে দেয়। ওদিকে গুহং তা দেখে তো বিশ্বাসই করতে পারছিল না। মাস্টার টু তার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে যে তোমার সব ইভিল প্ল্যান মাটিতে মিশে গেছে। এই বলে সে কনফিডেন্সের সাথে আগে গিয়ে জাওয়ানকে উইনার ঘোষণা করে।
করে। ওদিকে জাওয়ানও যখন রেফারির দিকে তাকায় তখন সে ঘাবড়িয়ে বলে যে হ্যাঁ হ্যাঁ জাওয়ানই জিতে গেছে। যা শুনে তো সবাই খুশি হয়ে যায়। ওদিকে জাওয়ান আকাশের দিকে তাকিয়ে বলে যে আমাদের জাওয়া ফ্যামিলি যা যা হারিয়েছে আমি সবই ফিরিয়ে আনবো, আমার হারানো ডেস্টিনি আমি ফিরিয়ে আনবো, এসব সে অনেক কনফিডেন্সের সাথে বলতেছিল। ওদিকে কেউতে এ দেখে অনেক রাগ হচ্ছিল। সে বলে যে যাও ফ্যামিলি, আমি তোমাদের ধুলোয় মিশিয়েই ছাড়বো, আমি আমার স্বপ্ন পূরণ করেই ছাড়বো, আমি এই এলাকায় রাজ করব, আর তার জন্য আমার যা করা লাগে আমি তাই করব। এই বলে সে রাগের সাথে সেখান থেকে চলে যায়। আর এরই সাথে এই এপিসোড শেষ হয়ে যায়। আমার একটা এপিসোড তৈরি করতে প্রায় 18 থেকে 20 ঘন্টা সময় লাগে। তাই আপনারা লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকবেন যাতে আমরা আরো বেশি ভিডিও বানাতে পারি। আর এই ভিডিওতে 50টা লাইক হওয়ার পরেই পরের ভিডিও পেয়ে যাবেন।